বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা তরকারি। আর এই দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা তরকারিটা কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম রান্নাঘরে। আর রান্নাটা আমি কী করে করবো আর কী উপকরণ দিয়ে রান্না করবো, এটা হলো দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি আলু কুটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ মরিচের ফাঁকি, এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ। আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে। আমার রান্নায় আমি সবসময় তেল কম দিয়ে রান্না করি। সবসময় বলি চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় হাজার হাজার জীবন, লাখ লাখ টাকা। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিই যে আপনারা সবসময় চুলার থেকে দূরের থেকে রান্নাটা করবেন, চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি এখন পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নেব। এদিকে আমার পেঁয়াজটা বেশ করতে থাক, আমি মশলাগুলো সব একসাথে নিয়ে নিব। এখানে দিয়ে দেবো আমি 1.5 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ দিলাম, 1.5 চামচ হলুদের ফাঁকি দিয়ে দেবো, 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আমি মশলা উপকরণ নিয়ে নিলাম। আমার এখানে রান্নাঘরটা অনেক ছোট, আমার লড়াচড়ায় কষ্ট হয়ে যায়, তারপরেও আপনাদের সাথে শেয়ার করি। একদম চটপটা রান্না করার জন্য আমি আপনাদের সবসময় আপনাদের দেখাই। যারা নতুন রাঁধুনি রান্না করে খেতে পারেন না, কী করে রান্না করবেন তাদের উপলক্ষ করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওতে আমি কী রান্না করি, কীভাবে রান্না করি, প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করি। আমি চাই আমার রান্নাটা দেখে একজন উপকৃত হোক, যারা প্রবাসে থাকে, আমার ছেলের বয়সী, ভাইয়ের বয়সী, আমার বয়সী, যেই হোক, যারা প্রবাসে থাকে রান্না করে খেতে কষ্ট হয় তাদের উপলক্ষ করেও করি। আমার প্রবাসের ভাইয়েরা যেন ভালোভাবে রান্না বাড়া করে খেতে পারে। আমার ছেলেমেয়েরা, ছোটো ছেলেমেয়েরা বিদেশে যায়, অনেক কষ্ট হয়, মায়ের হাতে রান্না খায়, কিন্তু বিদেশে গিয়ে রান্না করে মানুষের রান্না খেতে পারে না, তাদের উপলক্ষ করেই করি। হ্যাঁ, আমার ভিডিও সবাই দেখে আমি জানি, কিন্তু আমি তাও সবাই বলে দেই আমার ভিডিওটা না টেনে পুরো স্টেপে দেখবেন। এখানে আমি সব মশলা দিয়ে দিব। আমি আর মাংসটার সাথে আমি আলুটা দিয়ে দিব। মাংস আমি এখন মাংসটা 10 মিনিটের জন্য রেখে দেবো, ফিরে আসবো 10 মিনিট পর। আসলাম 10 মিনিট পর, আমার মাংসটা এখানে কষা হয়ে গেছে দেখে। আর এদিকে দুনিয়ার বৃষ্টি, অন্ধকার, শুক্রবারের দিন। আমি এখন ঝুল দিয়ে দেবো। এখন চাইলে এরকম কষা রান্না করেও খেতে পারেন, সুন্দর হয়েছে। আমি একটু সামান্য ঝোল দেবো, এটাকে আমি ঝোল দিই না, আমি এখন একটু ঝোল দিয়ে দেবো। আর আমি এই রান্নাটাতে কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কতটুকু দিলাম, সব পুরাটাই আপনাদের সাথে স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন দেখে। আর এরকম করে রান্না করে খাবেন। রান্না করলে মনে হবে যে আপনারা মায়ের হাতে রান্না খেতেছেন, এরকম করে রান্না করলে। আমি একটু ঝোল দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি একটু গরম মশলার গুঁড়া। এটা আমি নিজে হাতে বানিয়ে নিয়ে, আমি বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসি না। হয়ে গেল। এটার মধ্যে এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব দেওয়া আছে।
আমি সব একসাথে গুঁড়ো করে নিই, আর একসাথে গুঁড়ো করে আমি তরকারিতে, সব তরকারিতেই, মাংসের তরকারিতে দিই, আর আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্না আপনারা ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন কী করে রান্না করলাম, কীভাবে রান্না করলাম। আমার রান্নাটা আমি আরও 5 মিনিট করব, আর আপনাদের সেখানে কথাটা না বাড়িয়ে এখানে ভিডিওটা মনে করব। রান্নাটা আমি আরও 5 মিনিট করব, আপনারা দেখতে থাকুন। 5 মিনিট পর হয়ে গেছে আমার রান্নাটা, রান্না পর নামিয়ে নেব। কড়াইটার থেকে আমি পাতিলটাতে ঢেলে দেবো। হয়ে গেল আমার রান্না।